হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দৃষ্টিশক্তিহীন দুটি মানুষের প্রেম, সম্পর্কের সমতা আর এক গ্যাংস্টারের গল্প, সব মিলিয়ে বলিউডে আজ মুক্তি পেয়েছে 3টে সিনেমা। বড় পর্দায় রাজকুমার রাওয়ের মালিক, বিক্রান্ত মাসির আঁখোঁ কি গোস্তাকিয়া আর ওটিটিতে মাধবনের আপ জেসি কোই। বক্স অফিসের লড়াই আর দর্শকের ভালোবাসা সব কিছু মিলিয়ে 3টি ভিন্নধর্মী গল্পে এগিয়ে থাকবে কোন সিনেমা, তা দেখার অপেক্ষা। কেবল রক্ত আর বন্দুকের সংঘর্ষ নয়, এ গল্প সমাজ ও রাজনীতির অন্দরমহলের, যেখানে উল্টে যায় দাবার চাল, তৈরি হয় নতুন মালিক। চিরচেনা রূপ ভেঙে এবার এক ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে রাজকুমার রাও। নির্মাতা পুলকিতের অ্যাকশনধর্মী এই সিনেমার আরেক চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজকুমারের সঙ্গে এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন মানসী চিল্লার। গেল বছর ঘোষণা দিয়ে অভিনয়ের ইতি টেনেছিলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি। তার সবশেষ অভিনীত সিনেমার একটি আঁখোঁ কি গোস্তাকিয়া প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। নির্মাতা সন্তোষ সিংয়ের এই সিনেমা দৃষ্টিশক্তিহীন দুটি মানুষের অনুভূতি আর প্রেম ছুঁয়ে দেখার গল্প। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে মাঝ বয়সী সম্পর্কের প্রেম আর পারিবারিক গল্পের সিনেমা আপ জেসি কোই, যে গল্পে প্রেম আর রোম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসে চাপা পড়া পুরুষতন্ত্র। বিবেক সনি নির্মিত সমতার সম্পর্ক গড়ার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাধবন ও ফাতিমা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের জন্য আজ বড় চমক। একই দিনে পর্দায় হাজির সুপারহিরো ডেভিড কোরেনসোয়েট এবং মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি জ্যাকি চ্যান। আন্তর্জাতিক মুক্তির সঙ্গেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে চলছে সুপারম্যান এবং কারাতে কিড লিজেন্ডস। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। মেট্রোপলিসের আকাশে লাল নীল পোশাকে উঠতে থাকা সুপারম্যান শুধু কমিক্সের চরিত্রই নয়, হয়ে উঠেছে সাহস, সততা আর আশার প্রতীক। সময় বদলেছে, তবে সুপারম্যানের ন্যায়পরায়ণতা, মানবিকতা আর শক্তির প্রতি দায়বদ্ধতা একই রয়েছে। এবারের সুপারম্যান নির্মিত হয়েছে ডিসি ইউনিভার্সের নতুন সূচনার অংশ হিসেবে। জেমস গান পরিচালিত এই সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট। কেবল অ্যাকশনধর্মী নয়, এতে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্প। দক্ষিণ কোরীয় মাস্টার কিম তাই সাং চাইছেন কর্পোরেট একাডেমির মাধ্যমে বিশ্বজুড়ে মার্শাল আর্ট নিয়ন্ত্রণ করতে। তাকে রুখে দিতে এবার এক হয়েছে পুরনো ও নতুন প্রজন্ম। লক্ষ্য একটাই, সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষা। এমনই এক প্লটে নির্মিত হয়েছে কারাতে কিড লিজেন্ডস, যেখানে দেখা যাবে লি নামের এক তরুণ নিউ ইয়র্কে এসে মার্শাল আর্ট শেখে মিস্টার হানের কাছে। এই মিস্টার হান চরিত্রেই পর্দায় ফিরেছেন জ্যাকি চ্যান। বরাবরের মতো যেখানে ৭১ বছর বয়সেও অভিনেতা নিজেই স্টান্ট করেছেন। সুপারম্যান এবং কারাতে কিড লিজেন্ডস নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল উন্মাদনা। সারা বিশ্বের পাশাপাশি ১১ জুলাই থেকে বাংলাদেশের দর্শক বড় পর্দায় সিনেমা দুটি দেখার সুযোগ পাচ্ছেন। নিয়াজ শুভ, সময় সংবাদ। একটা সময় কলকাতায় সিনেমার শীর্ষ জুটি ছিল দেব শুভশ্রী। একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। এখনও দর্শকের মনে গেঁথে আছে এই জুটির পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবুর মতো সিনেমাগুলো। তবে মাঝে কেটে গেছে 10 বছর, এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি আর। এবার শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। ধূমকেতু সিনেমার মধ্য দিয়ে নির্মাতা কৌশিক গাঙ্গুলির হাত ধরে আগামী 14 আগস্ট আবারও এই জুটিকে দেখা যাবে বড় পর্দায়। নস্টালজিয়া নাকি আরও একবার টাইম মেশিনে চড়ে বসা? বাংলা সিনেমার দর্শকের কাছে দেব শুভশ্রী জুটি যেন প্রেমের আদুরে অনুভূতির নাম।
চ্যালেঞ্জ দিয়ে শুরু, এরপর জুটি বেঁধে গল্প বুনেছেন আরও 4 বার। মাঝে কেটে গেছে দীর্ঘ 10 বছর। বক্স অফিস সাফল্য আর দর্শকের তুমুল আগ্রহ থাকলেও আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে। তবে শেষ হচ্ছে অপেক্ষার পালা। কৌশিক গাঙ্গুলির হাত ধরে ধূমকেতু সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় আসছেন দেব শুভশ্রী। এবার মৃত্যু আতঙ্ক মাথায় নিয়ে দীর্ঘ সময় অন্তরালে থাকার পর ফিরে আসার মিশনে দেব, সঙ্গে আবারও রোম্যান্স, বিরহ আর অ্যাকশন। প্রায় 10 বছর আগে শুটিং শুরু হওয়া এই সিনেমা অবশেষে নানা জটিলতা পেরিয়ে আগামী 14ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে, যার মধ্য দিয়ে অধীর অপেক্ষায় থাকা দর্শক আরও একবার বোধ হবেন দেব শুভশ্রী রসায়নে। মামুন রশিদ পনেল, সময় সংবাদ। পপ সঙ্গীতের সেন্সেশন টাইলা ফিরেছেন নতুন এক ঝলক নিয়ে। ইজিট শিরোনামের গানে তিনি যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন। আবেদনময়ী পারফরমেন্স আর দুর্দান্ত প্রোডাকশন সব মিলিয়ে নতুন এই গানটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে শ্রোতা দর্শকদের মাঝে। ওয়াটার গান দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া দক্ষিণ আফ্রিকান পপ সেন্সেশন টাইলা সম্প্রতি নিয়ে এলো তার নতুন একক গান ইজিট। স্যামি সোসোর প্রযোজনায় নির্মিত এই গানটি আধুনিক পপের মিশেলে তৈরি, যা হতে পারে এবছরের সম্ভাব্য হিট। টাইলার আবেদনময়ী ভোকাল পারফরম্যান্স এবং ঝলমলে প্রোডাকশন গানটিকে এক বিশেষ মাত্রা দিয়েছে। গানটির সঙ্গে প্রকাশিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অ্যারিন মোরেনো, যিনি এর আগে পুশ টু স্টার্টের জন্য প্রশংসিত হয়েছেন। ভিডিওটিতে টাইলার নৃত্যশৈলী এবং ভিজুয়াল উপস্থিতি তাকে একাধিক মাত্রায় উপস্থাপন করেছে। একক পারফরম্যান্স, দলগত কোরিওগ্রাফি এবং ঘনিষ্ঠ দৃশ্যপটে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়ে গেছে একটি রুদ্ধশ্বাস ক্লাবের আবহ, যেখানে টাইলার সহজেই দর্শকদের আবিষ্ট করে তোলেন। ইজিট মুক্তির আগে টাইলার সর্বশেষ গান ছিল ব্লিস। চলতি বছর তিনি অংশ নিয়েছেন মেট গালা ও গভর্নর্স বলের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে। একই সঙ্গে তিনি স্মার্টস অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য এভরিথিং গোস ব্লু শিরোনামের একটি নতুন গানও উপহার দিয়েছেন। জুলাই মাসের শেষ দিকে টাইলা বার্বাডোসে অনুষ্ঠিতব্য টিপসি মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করবেন। ফারদিন মাঝার, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।